আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? শুরু করছি আজকের রোজ নামসা, যার নাম প্রিয় বাবা তুমি আমার সব, তুমি আমার অনুভব। বিসমিল্লাহির রহমানির রহিম। মনটা আজ খুব একটা ভালো লাগছে না, পড়ালেখাতেও তেমন মন বসছে না। বাড়ি থেকে এসেছি প্রায় অনেক দিন হয়ে গেল, তেমন যোগাযোগও নেই, যা হয় তা মার সাথেই। একটু বাহিরে আসলাম, ভেবেছিলাম ভালো লাগবে হয়তো। জামিয়ার বিশাল প্রাঙ্গণ, গোটা প্রাঙ্গণ জুড়ে ছোটো ছোটো বাবুরা খেলাধুলা করছে। তাদের এই দৃশ্য দেখে মনটা বেশ ভালোই লাগছিল। হঠাৎ একটি ছেলেকে খুব কান্না করতে দেখলাম। শুনতে পেলাম সে নাকি বাড়িতে যেতে চাচ্ছে, তাই বাবার অপেক্ষায় কান্না করছে। হুট করে বাবা এসে হাজির। ছেলেকে কান্না করতে দেখে বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিলেন। কপালে চুমু খেয়ে বললেন, এই সোনা, কান্না করে না, দেখো তোমার বাবা চলে এসেছে। বাবা তাকে এভাবে আদর করে তার সাথে বাড়িতে নিয়ে গেলেন। আমিও বাহির থেকে ভিতরে চলে এলাম। দৃশ্যটি চোখে ভাসছে আর মনে মনে বলছি, কি করছি আমি এতটাই নিষ্ঠুর হয়ে গেলাম। ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে নিজের প্রতি। যেই জন্মদাতা আমাকে মানুষের মতো মানুষ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কীভাবে পারলাম আমি তার সাথে এতদিন কথা না বলে থাকতে। আর না, এখনই বাবার সাথে কথা বলে মনের সকল দুঃখ বেদনা দূর করে ফেলবো। দৌড়ে উস্তাদের কাছে গিয়ে বললাম, হুজুর, বাবাকে একটি ফোন দিতে চাই। হুজুর বাবাকে ফোন দিলেন, রিং হচ্ছে। পাশ থেকে মা ফোন রিসিভ করলেন। আমি বললাম, আম্মা কেমন আছো? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এই তো বাবা ভালোই আছি। আমি বললাম, আম্মা আব্বা কোথায়? তিনি বললেন, এই তো আমার পাশেই আছেন। আমি বললাম, আম্মা আব্বাকে একটু দাও না। তিনি বাবাকে দিলেন। আমি বললাম, আব্বা আব্বা ও আব্বা। বাবা বললেন, কি হয়েছে বাবা? আমি আবারও বললাম, আব্বা ও আব্বা আব্বা। বাবা বললেন, কি হয়েছে বাজার, কিছু হয়েছে? এবার আমি বললাম, না বাবা কিছু হয় না, এমনি ডাকলাম, অনেক দিন ধরে তোমার ডাকি না তো আব্বা, তাই ডাকতে খুব চাইল। পরটা জুড়ে গেছে আব্বা। কথা বলা শেষ না হতেই আব্বা ফোন কেটে দিলেন। কিছুক্ষণ পর আম্মা আবার ফোন দিলেন। এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন, তুই তোর আব্বার কি কইছস? আমি বললাম, কই কি কইছি? আম্মা বললেন, তুই জানোস কি বলছস? তোর আব্বা কথা বলার পর থেকে কান্তাছে আর কান্তাছে, কিছুই বলে না। আমি এবার নিশ্চুপ, কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। খুব কান্না করলাম, খুব। তবে এই কান্নায় শুধুই ভালোবাসা, অন্য কারোর জন্য নয়, শুধু বাবা আর সন্তানের জন্য। তাই পরওয়ারদিগারের দরবারে গভীর রজনীতে এখনও বলে যাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইতি তোমার প্রিয় নাসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।